হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, এটুকুই আশা রাখছি। আমিও ভালো আছি। আজ সোমবার, এখন ঘড়িতে প্রায় 7:30 মতন বাজে। তো আমার তো যোগা ক্লাসে যেতে হবে। আজকে খুব সকালে দাদা বেরিয়ে গেছে, 6টা নাগাদ বেরিয়ে গেছে। কারণ ও একটু বিয়াসিং হসপিটাল হয়ে তবে ডিউটি যাবে। মার কিছু রিপোর্ট ডাক্তারকে দেখাবে। আর ওদিকে মাকে ঘুম থেকে তুলে মুখ টুক ধুলো মাকে একটু চা বিস্কিট দিয়েছি, মা খাচ্ছে। আর জুন রেডি হচ্ছে পড়তে যাবে বলে। তা আমি তো 8টা, 8:30 থেকে ক্লাস, হয় মোটামুটি 8টা 15 নাগাদ বেরিয়ে যাব। তো এই হলো সকাল থেকে আপডেট কাজের। তো যাই হোক, আমি এখন থেকে তোমাদের সাথে যা যা হবে সবটা শেয়ার করব। খুব সকাল থেকে শুরু করতে পারিনি ভিডিওটা, তো ওই জন্য এখন থেকে শুরু করলাম। তো চলো আমার সাথে বেশ কিছুটা পথ তোমরা চলতে থাকো, সাথে থেকো। ও এখন একটু এই যে চা খাচ্ছি, এই দেখো চা খাচ্ছি, সাথে বিস্কিট, 4টে বিস্কুট নিয়ে নিয়েছি। আর কোটোর মধ্যে ঢালতে গিয়ে বেশ কিছু বিস্কুট ভেঙে যায়, এ দেখো। তো ভাঙা বিস্কুটগুলো আমিই খাই। কি করব, ওগুলো তো আর ফেলে দিয়ে লাভ নেই, ওগুলো আমিই খাই। আর এখন মা চা খাচ্ছে। আমার শরীর কেমন আছে আজকে? মোটামুটি এখন তো চলছে ভালো। এখন কি খাবে, বেলা হলে জানি না। রাত্রিরে ঘুম হয়েছে? রাত্রে একটু ঘুমিয়েছি। হুম। আজকে এক ঘুমেই সকালে উঠলাম। হুম। রাত্রে উঠেও নি। আর তোমার জন্য কি আমি টিফিনটা করে রেখে যাব? এখন 0.5 ঘন্টা হাতে সময় আছে আমার, আস্তে আস্তে 10টা বেজে যাবে। কি টিফিন করবা? কি খাবা বলো? গোলা রুটি করে দেবো? এবার একখানা করে রেখে দাও। আচ্ছা। বেশি মোটা করো না, হালকার উপর। হুম, ঠিক আছে। রেডি করছি, মা তো খাবে শুনলে গোলা রুটি। তা মার জন্য গোলা রুটি করবো বলে প্রিপারেশানটা রেডি করে ফেলেছি। এই যে আটা দিয়েছি, তার মধ্যে চিনি, লবণ আর গোটা মৌরি এই দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব, নিয়ে বানাবো। এই দেখো গোলা রুটিটা করছি। এখন এই রুটিটা রেডি করব, মার ওষুধটা রেডি করে গুছিয়ে তারপর আমি যোগা ক্লাসে যাব। কারণ আমি আসি অনেকটা দেরি করে, ওর জন্য মার দেরি হয়ে যাবে বলে মাছটা গুছিয়ে রেখে যাচ্ছি। চলো তাহলে রুটিটা হোক, তারপরে আসছি। দেখো এখানে মার খাবার রেডি করে গেলাম। এই যে ওষুধপত্র, খাবারটা, সাথে জলটা দিয়ে গেলাম। মানে মা এখন শুয়ে আছে। তুমি কিন্তু উঠবা না, বুঝলে? জুন আসুক, তারপরে স্নান টান যদি করো তো করবা। হ্যাঁ, লাইট নিভিয়ে দেবো। এটা ওই পাশে রাখো খাবারটা, এখন নিয়ে এটা কেন? ঢাকা দিয়ে রাখো, আমার তো আসতে দেরি হবে। না, জুন আস্তে আস্তে 10টা বাজবে। আমি যে কাপড় চোপড় চান ফান সব তুমি খেয়ে তারপরে আমরা আসবো, তারপরে স্নান করবা, এখন স্নান করবাই না। বিছানার মধ্যে। এখানে রাখবো? আচ্ছা তাহলে এখানে রেখে দিলাম, পরে খেও। মা এ নাও চাবি। গেলাম। আছি টুকটুকি ধরবো বলে, হাতে আর মাত্র 10 মিনিট টাইম আছে। তোর জন্য এখন দেখো টুকটুকির আশায় বসে আছি। একটা টুকটুকি পাচ্ছি না, প্রত্যেক দিন 15 মিনিট করে লেট। কী আর করবো, যখন দরকার তখন একটাও গাড়ি পাওয়া যাবে না। ওয়েট করি। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। নেক্সট, হাত উপরে তুলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। নেক্সট। দেখো যোগা থেকে আসার সময় ভ্যান পেলাম, ভ্যানওয়ালা সবজি নিয়ে বসেছিল, তা ওখান থেকে কিছু সবজি নিলাম। যে পুঁই শাক নিয়েছি,
আর হচ্ছে এই যে গাজর, বিট আর একটু শশা নিলাম, দিয়ে তারপরে এখন দেখি কি রান্না করব। রান্না বান্না এখনো হয়নি। কি বলছো? হ্যাঁ, ও ওগুলো সব তুলে নিয়ে গাছ ছাদটা পরিষ্কার করতে হবে। যাই হোক, এখন এইগুলো নিয়ে এসছি, এখন একটু ব্রেকফাস্ট করব, দেখি কি করি। মার তো খাওয়া হয়ে গেছে, মা ওষুধ খাচ্ছে, আর ওদিকে জুন বিছানা ঝাড়ছে। আমি আর জুন এখন টিফিন করব। আর রান্না বান্না কিছু হয়নি আজকে, তো দাদা ভাত নিয়ে যায়নি। দেখছি কি করা যায় না যায়। জুনকে খেতে দিয়ে দিয়েছি, আর ফোনটা যেই ধরেছি অমনি খাওয়া বন্ধ হয়ে গেছে। নে খা। আর এই দেখো আমার ব্রেকফাস্ট, আমি একটা কলা রুটি নিয়েছি, সাথে একটা কলা নিয়েছি। খাবি কলা? এখন মাকে দেবো একটু গুড়ের শরবত। মা, এ না গুড়ের শরবত। লবণ দিস তো? একটু লবণ? না, লবণ দিইনি, দাঁড়াও দিচ্ছি। সেই যে বুড়ো নিয়ে এসে আখের শুরু, দাঁড়াও দিচ্ছি স্বাদ লবণ। লাগলো না। না, এখনই খাবা? খাও তাহলে, কেন দেখো, ঠিক আছে। এ নাও। জুন 2 তারিখ থেকে পরীক্ষা, পর একটু তাকাস এমন করে যেন আমি কত ভুল কথা বলেছি, গিরে খেতে আসবি যেন মনে হচ্ছে। পড়ার কথা বললেই শুরু হয়ে যায় তোর। মার জন্য আজকে রান্না করব পাট শাক। তো মার যেহেতু লিভারের সমস্যা, তো ওর জন্য মাকে সব কিছু দেওয়া যাচ্ছে না, বমি করে ফেলছে। কোনো মশলাদার খাবার দাবার ওনাকে দিচ্ছি না, তার জন্য মানে সবই দিচ্ছি অন্যরকম কায়দা করে। আজকে একটু পাট শাকের ঝোল দিয়ে ভাত দেবো, তার জন্য পাট শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটু গরম জলে ভাপ দিয়ে ফেলে নেবো, কারণ পাট শাকের নিজস্ব একটা গন্ধ আছে, তো তার কারণে পাট শাকটা একটু যেই ফুটবে অমনি এই জলটা ফেলে দেবো। এখন ঢাকা চাপা দেওয়া থাক, আর এদিকে ভাত বসিয়েছি, ভাতটা হয়ে এসছে প্রায়, ভাতটা নামাবো। ততক্ষণে এটা একটু ফুটুক, অপেক্ষা করি। তো এবার ঢাকনা খুলে দেখি, প্রায় সেদ্ধই হয়ে গেছে। তো এই জলটা পুরো ফেলে দেবো, কারণ একটু ভালো করে সেদ্ধ না করলে আবার মার হজম হবে না, ওই জন্য জলটা আমি ফেলে দিচ্ছি। কড়াইতে জল দিচ্ছি, জলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। দেখতেই পাচ্ছ জলটা ফুটছে, এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, আর দিয়ে দেবো একটু হলুদ, আর দেবো একটুখানি লবণ। আর ওই যে জলটা ফেলে দিয়েছিলাম, ফেলে দিয়ে যে শাকটা রয়েছে, এই শাকটা এখন এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে এই জলটা দিয়ে
শাকটা এখন একটু ফোটাবো, ফুটে উঠলেই এই ঝোলটা নামিয়ে রাখবো, এটাই ঝোল। এরপরে ফোড়ন দেবো, দিলেই হয়ে যাবে পাট পাতার ঝোল। এটা একটু ফুটুক, তার জন্য এই যে ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা রেডি হয়ে গেছে, এখন এই ঝোলটা নামিয়ে রাখবো, রেখে ফোড়ন দেবো। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হোক। কড়াই গরম হয়ে গেছে, এবার দেবো হচ্ছে সামান্য একটু সরষের তেল, খুব সামান্য ফোড়নের জন্য। ব্যাস, তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে। মাছ যেহেতু পেট বুক গলা চলে যাচ্ছে, তার জন্য ঝাল তো দিচ্ছি না, আমাদের জন্য একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ব্যাস, ফোড়নটা একটু চড়বড় হতেই এই ঝোলটা দিয়ে দেবো। নাড়াচাড়া করবো, সামান্য একটু নুন দেবো, দেবো একটু সামান্য চিনি, আর হলুদ তো দিয়েছি। ব্যাস, এটা একটু নাড়াচাড়া করতেই নামিয়ে দেবো, হয়ে যাবে মাছ পাট শাকের ঝোল। আমার শাশুড়ি মা খাওয়ার জন্য এত পাগল হয়ে গেছে, কি বলবো, মানে ভীষণ খেতে ভালোবাসে। তো যখন তরি তরকারি আমরা ঢোকালো চোকালো করে রান্না করে খাচ্ছি, তখন উনি দেখলে সেটাতে আরও ভেতর থেকে ইচ্ছা বোধটা জেগে উঠছে। তো ওর জন্য ওনার সামনে আমরা খাওয়া দাওয়া করছিও না, ওনাকে আগে খাইয়ে দিয়ে ওষুধ টষুধ দিয়ে শুইয়ে দিয়ে তারপরে আমরা খেতে বসছি। কারণ হচ্ছে যে ওনার এখন সব কিছুই বন্ধ, মানে একটু কিছু দানা জাতীয় খাবার দাবার খেলে, যেটা ওনার মানে সামান্য ধরো একটু জিরে গুঁড়ো বা একটু কিছু দেওয়া যাচ্ছে, একটু যদি তরি তরকারি কিছু দেওয়া যাচ্ছে, সাথে সাথে বমি করে ফেলছে, মানে কোনো কিছু হজম হচ্ছে না। আমার হার্ট শেষ, কিডনি শেষ, এখন লিভারটাও গেছে, তার মধ্যে সুগার বর্ডার লাইনে, থাইরয়েড আছে, হাই প্রেশার, মানে কোনো কিছু বাদ নেই। তো ওর জন্য এখন মানে বেঁচে থাকার ইচ্ছাটাও তার আস্তে আস্তে চলে যাচ্ছে। যেহেতু খেতে পারছে না, রাগ হয়ে যাচ্ছে, তবু আমি সব রকমই দিচ্ছি, মানে একটু অন্যরকম কায়দায়, যাতে উনি খেতে পারেন। তো এর থেকে আর আমার তো কিছু করার নেই বলো, কারণ ওনার ভেতরের কষ্টটা তো আর আমি নিতে পারবো না। তবু মায়া তো লাগে বলো, যে মানে একেবারেই যদি কিছু না খেতে পারে, এক এক সময় মানে শরবত দিলে সেটাও বমি করে ফেলে দিচ্ছিল শরীরের কন্ডিশন আর কি। তো এই যে আমি যে আমাদের জন্য একটা গোটা লঙ্কা দিয়েছিলাম, চিরিনি কিন্তু, এটা যখন খুন্তি দিয়ে শাকটা ফেটিয়ে দেবো, তার আগে আমি লঙ্কাটাকে তুলে রেখে দিই, দিয়ে শাকটা ভালো করে ঘেটিয়ে দিই, যাতে ঝোলের সাথে পাট শাকটা পুরোপুরি মিশে যায়। তো দেখা যাক, এইটা তো দুপুরবেলা মাকে খাওয়াবো, জানি না হজম হবে কিনা, দেখি। তৈরি হয়ে গেল পাট শাকের ঝোল। ঘড়িতে বাজে 2টো। তো এখন মাকে ভাত দিয়ে দেবো, একদম হাঁড়ির তলার ভাত, গরম ভাত, একটুখানি দেবো, এটুকুই খাবে কিনা জানি না। একটু আগে ওয়াক ওয়াক করছিল, সে গুড়ের শরবতটা দিয়েছি, তারপরে বলছে আবার বমি পাচ্ছে। যাই হোক, এখন শুয়ে আছে, তাই ওষুধ তো দিতে হবে, দুপুরে অনেকগুলো ওষুধ আছে, তো সেগুলো দেবো বলে এখন ভাতটা দিচ্ছি। একদম গলিয়ে মেখে দিচ্ছি, যাতে করে কোনো দানা গলার মধ্যে দিয়ে না যায়। মিক্সিতে পেস্ট করে দিতে পারি, কিন্তু উনি অত পেস্ট আবার খাবে না, সেই জন্য হাত দিয়েই মেখে দিলে
তবু খাবে, মিক্সিতে পেস্ট করে দিলে খাবে না, এই জন্য এই ব্যবস্থা। করবো, যা কষ্ট পাচ্ছে, খেতে পাচ্ছে না তো, ওই জন্য দেখলে মায়াও লাগছে, কিছু করার নেই। দেখো ঝোলটা খালি দিচ্ছি, যাতে ঝোলটুকুই পড়ে, শাক বেশি দিলাম না। আবার তো ওদিকে পটিও হচ্ছে না, পটি বন্ধ রয়েছে, সে অল্প একটুখানি, মানে না হওয়া বললেই চলে, ওইটুকুই পটি হয়েছে। তো জন্য পেটে খিদেটাও নেই, কিন্তু খাওয়ার ইচ্ছাটা রয়েছে, কি করব। যাই হোক, মাকে দিয়ে আসি। ওমা, এ নাও ভাত। মান কচু দিয়েছি, কালকে তো বমি হয়ে গেল, ওই জন্য দিলাম না, আমরা খেয়ে নেবো। ওই যে ঢেকুর মারছো, তাহলে মান কচু আছে তো, আমি তো দিতেই পারি, দেবো না মা, আর বমি টমি হয় যদি, এটা দিয়েই ভাত খাও। দেখো কেমন লাগছে, যদি ভালো না লাগে বাটিতে করে দিচ্ছি। তা দিয়ে নাববে না, তো পাতলা করে ঝোল করে দিয়েছি গো। নুন দেবো? গদগদ করে নেমে যাবে, দেখো। স্বাদ এখন দরকার নেই মা, তোমার এখন দাঁড়ানো দরকার, তুমি একটু দাঁড়িয়ে পড়ো, তারপরে আবার সেই বড়া বুড়ি সব করে করে খাওয়াবো। ভাত একটু না খেলে পায়খানা হবে না, তুমি বাটি দিয়ে চাইলে আমি সে দিচ্ছি, দেবো আলাদা বাটি করে। মা, ওষুধগুলো বের করে রাখলাম, একটু রয়ে শয়ে খাও, বুঝলে? এই যে ভেঙে দিলাম বড় ওষুধগুলো, একটু রয়ে শয়ে ধীরে ধীরে খাও। বড় বড়গুলো একটু ভেঙে দিয়েছি, এগুলো খাও আস্তে আস্তে, বসে বসে, গলায় মলায় নালে বেঁধে যাবে একবারে খেলে। এগুলো খাও। এখানে দিয়ে দিলাম, জল আছে ওখানে, খেয়ে নিও। এই যে জুনুর আজকে পছন্দসই খাবার হয়েছে, জুনু মাছ ভাজা আর পেঁয়াজ ভাজা দিয়ে ভাত খাচ্ছি। দেখো ওদিকে মা এখন অস্থির হয়ে গেছে। মা, ওষুধগুলো খাবা না আজকে? ওষুধের ওপরও মা রেগে যাচ্ছে।
আর কত ওষুধ খাবে। ওষুধ রেখে এসছি ঘরে, খেয়ে নাও না মা। ঘড়িতে বাজে 3:56। এখন দেখো 1 গামলা কেচে স্নান করে উঠলাম, জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম। এখন 4টে বাজে। অনেক পরিশ্রম হয়েছে সকাল থেকে, আর পারছি না। এবার একটু না ঘুমোলে আর পারবো না। একটু শুই বন্ধুরা, ঘুম থেকে উঠে তারপর দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখন গুড ইভিনিং। ঘুম থেকে উঠে চা বসিয়েছি, এই যে দেখো। আমার ভাসুর আর যা এসছে শাশুড়ি মাকে দেখতে। ওদিকে মা কি করছে দেখি, মার খাওয়াটা দেখায়। কই মুরগি খাচ্ছে, আর মার মুখটা দেখো। আসার সময় নিয়ে এসছে কি জানো দাদা ভাই, এটা চিকেন পকোড়া, তাই তো? এই দেখো চিকেন পকোড়া নিয়ে এসছে। এনেছিল 5টা মতন, তো আমরা 3জন খেয়ে নিয়েছি। আর এই দুটো জুনের জন্য রাখা আছে, জুন পড়তে গেছে, তাই ওকে দিতে পারিনি। ও আসুক তারপর দেব। টাটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখতেই পেলে ভাসুর আর যা তো চলে গেল বাড়িতে। আর রাত্রেবেলায় এখন তো ঘড়িতে বাজে প্রায় 9টা। তো এখন রান্না বসাবো। ওবেলা যেহেতু মাছ ভাজা আর পেঁয়াজ ভাজা দিয়ে আমি আর জুন ভাত খেয়েছি, তো রান্না বান্না তো সেমন কিছু করিনি। তো এবেলা ভাবছি একটু ডিমের ঝোল আর ভাত করব, আর মাকে একটু পাতলা করে সুজি বানিয়ে দেবো। তো এই হচ্ছে রাত্রিরের গল্প। তো চলো বন্ধুরা, আর কিছু দেখাবার নেই। আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।